কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে সারা দেশে চলছে শোক। অন্যদিকে নির্যাতনের প্রতিবাদ হয়েছে চোখে মুখে লাল কাপড় বেঁধে। এদিকে দেশজুড়ে ধরপাকড় অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আক্তার। শেরপুরে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন করেছে আওয়ামী লীগ। ধারণ করা হয় কালো ব্যাজ। নেতারা বলেন, সহিংসতা করেছে বিএনপি জামাত, তাদের প্রতিরোধ করা হবে। এদিকে বিভিন্ন জেলায় উঠে এসেছে নির্যাতনের প্রতিবাদ। চোখে মুখে লাল কাপড় বেঁধে এই কর্মসূচি পালন করা হয়েছে হবিগঞ্জে। একই কর্মসূচি পালন করা হয়েছে টাঙ্গাইলেও। খুলনায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধও করেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশজুড়ে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদ জানান তারা। ১ মিনিট নীরবতা পালনও করেন তারা। গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ। আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের, প্রহসনমূলক আচরণের প্রতিবাদে শোক নয়, আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি। ডিবি অফিসে বসে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে। এদিকে দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে আরও অনেককে। পুলিশ বলছে, তাদের অনেকেই বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সুরাইয়া আক্তার, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।